সেই দিন ছিল কিন্তু শ্রাবণের তৃতীয় সোমবার, তাই স্নান সেরে একটা শাড়ি পরেছিলাম। সেই দিন ভেবেছিলাম সবুজ কালারের টাচের কোনো শাড়ি পরবো না, পরবো আমি একটা লাল পেরে সাদা শাড়ি। আর ভেবেছিলাম যে কিছু চুড়ি পরবো, কিন্তু সবুজ চুড়ি পরবো না, পরবো একটু অন্য ধরনের চুড়ি। কোথাও একটা দেখেছিলাম যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার কিন্তু কোনো নিয়ম নেই, আর আগে বেশিরভাগই মানুষ সবুজ চুড়ি কিন্তু পরতো না, আর এখন বেশ কয়েক বছর ধরে সবুজ চুড়ি পরা কিন্তু ট্রেন্ড হয়ে গেছে। তাই পার্সোনালি সবুজ চুড়ি পরাটা কিন্তু খুব একটা আমার ভালো লাগে না, আর আমি আগের থেকে পরতামও না। আর আমি পরেছিলাম লাহির চুড়ি, যেটা এই পুরো বাক্সটা গিফট করেছিল আমার বাড়ির পাশের একজন ভাবি। তারপর পুরোপুরি রেডি হয়ে চলে গেছিলাম নিচে, আর নিচে গিয়ে দেখছি গুডলা কিন্তু ধুতি পরছিল এই জন্যই ও আমার সাথে মন্দিরে জল ঢালতে যাবে। আর সেই দিন কিন্তু আমরা বাড়িতে জল ঢালিনি, গিয়েছিলাম মন্দিরে, তাই দুজন মিলে বেরিয়েছিলাম। আর ওর ধুতি পরা দেখে আমি বলছিলাম তোকে একদম মন্দিরের ছোট্ট পুরোহিত লাগছে। আর মন্দিরে গিয়ে দেখছি এতটাই ভিড় যে লাইনে দাঁড়িয়ে বসে থাকতে হয়েছে। আর এই মন্দিরের ভিড়টা দেখে পুজো দিতে আমার প্রায় সময় লেগেছিল 1 ঘন্টার মতো। আর এই মন্দিরে আসার আর একটা কারণ হলো আমাদের বাড়ির ঠাকুর ঘরে কিন্তু শিবলিঙ্গ নেই, সেই জন্য কিন্তু আমি মন্দিরে এসেছিলাম। যাই হোক, তারপর কিন্তু আমি শান্তি মনে কিন্তু মহাদেবকে ভক্তি ভরে কিন্তু পুজো করেছিলাম, আর তার মাথায় জল ঢেলেছিলাম। আর এই পুজোটা কিন্তু আমার একটু সময় নিয়ে করলে বোধহয় ভালো হতো। তবে যাই বলো না কেন, পুজো দেওয়ার পরে কিন্তু একটা পজিটিভিটি আলাদা থাকে। আর ওই যে দেখো গুডলাকে বাইরে গিয়ে কিন্তু নন্দী মহারাজকে কিন্তু পুজো দিচ্ছিল। পুজো দেওয়ার পর নন্দী মহারাজের এক কান চেপে কিন্তু অন্য কানে কিন্তু কিছু তার মনস্কামনা বলতে হয়। তবে কি বলতো, ও তো বাচ্চা মানুষ, অতটাও নিয়ম জানে না, আর যতটুকু জানে এটাই ওর জন্য অনেক। আর ও যে এটা করেছে এটা দেখেও কিন্তু আমার ভালো লাগলো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে আবারও, এখন টাটা।